এটা তো দিনের পর দিন চলতে পারে না। বিএসএফ এর দ্বারা অপরাধ, সেই অপরাধের বিরুদ্ধে অভিযোগ, এটা স্বরাষ্ট্র দফতরকে দেখতে হবে। আমার মনে পড়ে 2022 সালে বাগদায় গিয়েছিলাম। কেন গিয়েছিলাম? সেখানে একটা মহিলার উপরে শারীরিক নির্যাতন সাংঘাতিকভাবে এবং তার সন্তানের সামনে হয়েছে। আমরা বাগদায় সেই মহিলার কাছে পৌঁছেছি, অভিযোগ তো সমস্তটা শুনলাম, গুরুতর অভিযোগ। বিএসএফ পার পেয়ে গেল। স্বরাষ্ট্রমন্ত্রীকে তখনও আমরা দাবি দিয়েছিলাম, স্বরাষ্ট্রমন্ত্রক কোনো জবাব দিল না। আবারও বলি, কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, জবাব দেবেন না কেউ। আমরা দেখেছি 2021-এ নির্বাচনের লাইনে দাঁড়িয়ে রয়েছে পশ্চিমবাংলায়, 3টি মানুষের গুলি করে হত্যা করলো কে? বিএসএফ। তারা ভোট দিতে এসেছিলেন, ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন শীতলকুচি, কোচবিহারে, তাদেরকে হত্যা হয়েছে। তারপর নাকি তদন্ত হয়েছে। কি দাঁড়ালো? আমরা তদন্তের মধ্যে কে দোষী আজ অব্দি জানি না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন তিনি মানবিক, তিনি কিন্তু তারপরে সেই পরিবারের পরিজনরা যারা রয়েছেন তাদেরকে হোমগার্ড কিংবা যেভাবে সেই সময় অর্থের সাহায্য করতে হয় একটি কম্পেনসেশনের দিকে করেন। কিন্তু দাবিটা তো এখনো রইল যে কারা করেছিলেন খুন এবং কেন তারা খুন হয়েছিলেন। এটা আমি এবং আমার সহকর্মী মাননীয়া মন্ত্রী বীরবাহা হাসদা, আমরা দুজন আপনাদের সামনে একটি মর্মান্তিক ঘটনার উল্লেখ করতে এসেছি, যা আমাদের নিশ্চিতভাবে মা হিসেবে বুক কাঁপিয়ে দিয়েছে। উত্তর দিনাজপুরের দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের চেতনা গাছ অঞ্চলে 4টি শিশু, 5 বছর থেকে 12 বছর বয়স, তারা একটি জায়গায় গিয়েছিল। জায়গাটা কি না, সেখানে বিএসএফ ড্রেন সম্প্রসারণের জন্য কাজ করছিল। ড্রেন খোঁড়া ছিল, সম্প্রসারণ হবে। এই 4টি বাচ্চা সেখানে গেছিল। এবারে এই 4টি বাচ্চা দেখতে গিয়ে পড়ে গেছে, ড্রেনের ভেতর পড়ে গেছে। সবচেয়ে আশ্চর্য কাণ্ড হলো, 4টে বাচ্চা পড়ে গেল, কিন্তু বিএসএফ এর কেউ দেখতে পেল না। বিএসএফ এর কেউ দেখতে তো পেলই না, জেসিবি নিয়ে তাদের ওপরে মাটি ফেলতে শুরু করলো। অর্থাৎ ড্রেন, সেটার সম্প্রসারণ করতে হবে বিএসএফ এর, কিন্তু বাচ্চাদের তারা দেখতেও পেল না, তাদের জীবন নিয়ে তাদের চিন্তা নেই। তারপর সেই 4টি বাচ্চাকে উদ্ধার করা হলো, তাদের ইসলামপুর সাব ডিভিশনাল হসপিটালে পাঠানো হলো এবং তারা হসপিটাল থেকে তাদের মৃত হিসাবে ডিক্লেয়ার করে দিয়েছে। অর্থাৎ 5টি শিশুকে আমরা হারালাম। নাম হলো গুলাম মুস্তাফা, 5 বছর বয়স; ইউসুফ আলী, 6 বছর বয়স; মোহাম্মদ ইসলাম, 5 বছর বয়স; আর তালেব আলী, 12 বছর বয়স। এই 4টি বাচ্চাকে মর্মান্তিকভাবে মৃত্যুর মুখে পড়তে হলো, কারণ বিএসএফ এর লোকেরা দেখতে পেল না। এটা হচ্ছে জিসিবি দিয়ে মাটি কাটানো হচ্ছিল বর্ডার লাইনে। কে কাটাচ্ছিল? এই মাটি কাটাচ্ছিল বিএসএফ আর পাবলিক যৌথভাবে। তো মাটি কাটার পরে ওখানে এই যে ড্রেনটা হওয়ার নিয়ম যেটা 4 ফিট, সেই ড্রেনটা করেছে 10 ফিট। বাচ্চাগুলো খেলা করছিল, ওখানে খেলা করতে করতে বাচ্চাগুলো পড়ে যায়। পড়ে যাওয়ার পরে মাটি ধসে 4টা বাচ্চাই পুঁতে দেয়। তার কিছুক্ষণ পরে বাচ্চাগুলোকে উদ্ধার করা যায়। উদ্ধার করার দেখতেছি যে সব 4টা বাচ্চাই মৃত্যু, ডেড হয়ে গেছে। কি যাচ্ছেন এখন আপনারা? এখন আমরা চাচ্ছি যে এই মাটিটা কাটার অর্ডার কে দিল আর কিসের জন্য কাটছিল, কে কাটছিল।
এখন কোথায় নিয়ে মানে হসপিটালে মেডিকেলে নিয়ে গেছে, পুলিশ প্রশাসন আসছে, এখন ইনকোয়ারি করে তদন্ত করে দেখবে। আমরা চাচ্ছি যে এটার তদন্ত করা হোক, যে মাটি ট্রেন থেকে কাটা হয়েছে সে মাটি কিন্তু এখানে নেই, মাটিটা আউট এখান থেকে। তো আমরা বলবো বিএসএফ মাটি বিক্রি করছিল। ঘটনাটা কোথায় হয়েছে? এই চেতনাবাস গ্রামে 22 নম্বর গেটের পাশে। আপনার নাম? তসলিম উদ্দিন। तो जब इन्फॉर्मेशन मिली हमारे उच्च अधिकारियों को, मौके पर पहुंचे तो जेसीबी वगैरह लगाई। तो उससे पहले क्या कांड हुआ उसके बारे में हम कुछ नहीं जानते, क्या हुआ क्या पहले, वो पहले हुआ है। हमें तो इतना पता है कि जब हम गए तो जेसीबी लगाई और उसमें जो जेसीबी लगी और बच्चों को रेस्क्यू करके निकाला। और हमारे उच्च अधिकारियों ने हमारे को बोला कि उनको चोपड़ा हॉस्पिटल ले जाइए जल्दी, और तुरंत हम यहाँ लाए। बस हम इतना ही जानते हैं। मौत हुआ है किसी का? अब ये तो डॉक्टर बता सकते हैं, हम तो इसके बारे में इसके बारे में तो क्योंकि हमने तो नहीं देखा उधर, तो ये तो डॉक्टर बता सकते हैं। हमें यहाँ डॉक्टर के स्पुर्द कर हुआ क्या था? इसके बारे में तो नहीं बता सकते क्या हुआ, क्योंकि तो वो मिट्टी थी ऊपर से। तो वो मिट्टी जो है वो आप लोग अंडर में था क्या? नहीं वो हमारे में थे, वो सिविलियन का तो जो कुछ था, हमारा कुछ नहीं था उसमें, हमारा कोई रोल नहीं था उसमें। हम तो एक पब्लिक के नाते इसको मतलब सपोर्ट किया, बाकी हम इसके बारे में नहीं जानते। आपका नाम? लिखा हुआ है इसमें। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। ফের শুরু হয়ে গেছে বিএসএফ এর বিরুদ্ধে উস্কানি, ফের শুরু হয়ে গেছে। আজকে 3 রথী তৃণমূল কংগ্রেসের এইভাবে একটা প্রেস মিট করেছেন। সেখানে ডক্টর শশী পাঁজা, যার সম্পর্কে কদিন আগে শুভেন্দু অধিকারী একটা কথা বলেছেন যে বেশি নড়চড় করবেন না, আপনার বিরুদ্ধে অনেক কিছু আছে, যদি সেগুলোর তদন্ত শুরু হয় তাহলে ওই পার্থর থেকেও হাল খারাপ হবে। সেই শশী পাঁজা আজকে অনেক কথা বলেছেন, আপনারা শুনলেন বিএসএফ সম্পর্কে। আমি শুধু ভাবি, যখন এই বিএসএফ সম্পর্কে এইসব কথাগুলো তারা বলেন, তাদের গলাটা কাঁপে না? মহিলা নির্যাতন, ছেলের সামনে অমক তমক প্রমাণ হয়েছে। যখন মানে অন্য কিছু বলা হয়, তখন তো তারা বলেন যে প্রমাণ হয়েছে এইসব কথা বলে। আর যখন ওনারা এইসব কথা বলছেন, আজকে ব্রাত্য বসু সবাই একসঙ্গে মিলে বলেছে, তো এগুলো প্রমাণ হয়েছে যে বিএসএফ ওইসব করেছে। কিন্তু বলছেন, আগেও বলেছেন, আজও বলছেন বিএসএফ খুব খারাপ, ভোটারদের লাইনে গুলি চালিয়ে দেয়, ইত্যাদি ইত্যাদি। মানে দর্শক, এটুকু পরিষ্কার, যেহেতু ভোট সামনে চলে এসছে, আবারও সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে মানুষকে লেলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, বা আরেকটা যদি এরকম শীতলকুচি কিছু একটা হয়ে যায় তাহলে সুবিধা হবে। সেই জন্য বিএসএফ সম্পর্কে উস্কানিমূলক কথা ইত্যাদি আবারও বলা শুরু হয়ে গেছে। এবং আমি তো আরো একটা আপনাদেরকে দেখালাম, এটা কিন্তু গতকালকের চন্দ্রিমা ভট্টাচার্য এবং বীরবা হাঁসদা, তারাও আবার গতকাল একটা প্রেস মিট করেছেন। আর প্রেস মিটটা হচ্ছে উত্তর দিনাজপুরের চোপড়াতে একটা ঘটনা ঘটেছে। ঘটনাটার কিন্তু দেখবেন লোকাল যে ব্যক্তি, আমি আরেকটা বক্তব্য শোনাবো আপনাদেরকে, লোকাল যে ব্যক্তির কথা শুনলেন বিএসএফ কে দুষছেন, কিন্তু মানে এখানে যে ড্রেন করছিল বিএসএফ অমক তমক, মানে কি বিষয়টা সেটাও তিনিও কিন্তু নিশ্চিত করে বলতে পারছেন না। এবং বিএসএফ এর কথা আপনারা শুনলেন, তারা বলছে যে আমাদের এখানে কোনো যোগ নেই, এটা পাবলিক কেউ কিছু করছিল, এরকম ঘটনা ঘটে গেছে, আমরা রেস্কিউ করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছি, আমাদের এটা আমাদের কোনো কাজ নয়। দেখুন দর্শক, কাঁটাতারের বর্ডার তো দেখতে পাচ্ছেন আপনারা, কাঁটাতারের বর্ডার তো দেখতে পাচ্ছেন, এই যে তার রাস্তা, তার এই দিকে মাটি কাটা হচ্ছে। এখন অনেকে জমি আছে, এখন আমি বলছি এই ফাঁকা মাঠে বিএসএফ ড্রেন তৈরি করে কি করবে? ফাঁকা মাঠে বিএসএফ ড্রেন তৈরি করে, এত গভীর ড্রেন তৈরি করে কি করবে বিএসএফ ড্রেন তৈরি করছিল বলে দিচ্ছেন মন্ত্রী, লোকেরা ঠিক করে বলতে পারছেন না, আর মন্ত্রীরা বলছে যে বিএসএফ এর কাজ ছিল। আমি তো আরেকটা বক্তব্য আপনাদেরকে শুনিয়ে আপনাদেরকে আরো আমি পরিষ্কার ক্লিয়ার করতে পারবো যে কিরকম সব ঢপবাজি চলছে। একেবারে লোকাল, তিনিও কিন্তু বলতে পারছেন না লোকাল, অথচ নেতা মন্ত্রীরা এখান থেকে কলকাতা থেকে বসে বলে দিচ্ছেন যে এই যে আমি দাঁড়ান, এই বক্তব্যটা আপনাদেরকে একটু শোনাই দর্শক, আপনারা শুনুন তো উনি কি বলছেন। উনি তো লোকাল মানুষ, দেখুন তো কি বলছেন। মাটি নেই, এখন এটা তদন্ত সাপেক্ষ,
কে কাটছিল, কেন কাটছিল, কি 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 কাজে কাটা হচ্ছিল, এটা তদন্ত সাপেক্ষে আমরা নিশ্চয় পুলিশ, আমাদের স্থানীয় প্রশাসন রয়েছে, পুলিশ রয়েছে, নিশ্চয় বিএসএফও তাদের বিভাগীয় তদন্ত নিশ্চয় করবেন। এই তদন্তের উপরে সুবিচার পাবে এখানকার গ্রামবাসী, এটুকু আমরা বলতে পারি। আমরা আইনি দিক দিয়ে সব রকম সহযোগিতা করবো, গ্রামবাসীর সঙ্গে আমরা আছি। পাশে কোন ক্যাম্প রয়েছে বিএসএফের? পাশে চেতনাগঞ্জ ক্যাম্প, বাবুগঞ্জ ক্যাম্প রয়েছে, চেতনাগঞ্জ। দর্শক, লোকাল মানুষ উনি বলতে পারছেন যে বিএসএফ ওখানে ড্রেন কাটছিল, সংস্কার করছিল, উনি বলতে পারছেন? উনিও বলতে পারছেন না। কি বিষয়ে মাটি এখান থেকে কোথায় চলে গেল, মাটি নেই, কাটা রয়েছে কোথায়, সেটা তদন্তের বিষয়, পুলিশ দেখছে, অমুক তমুক, বিএসএফও তাদেরও দেখা উচিত বলে উনি কথাটা বললেন। তার মানে এলাকার মানুষও নিশ্চিত করে বলতে পারছেন না যে বিএসএফ এখানে ড্রেন করছিল। আর বিএসএফ তো পরিষ্কার নিজেই বলে দিচ্ছে যে আমাদের এখানে কোনো কাজ ছিল না, কেউ এরকম মাটি খুঁড়ছিল, আমরা গিয়ে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। আর সত্যি তো, ওই যা আমি আবার বলছি, কাঁটাতারের যা রাস্তা মানে জায়গা, তারপরে রাস্তা, ওইদিকে ও ফাঁকা জায়গায় ড্রেন কেটে কি করবে বিএসএফ? আর এই যে এলাকায় তো একটা পঞ্চায়েত রয়েছে, তো একটা পঞ্চায়েত এলাকাতে এরকম মাটি কাটা হচ্ছে, আর হচ্ছে পঞ্চায়েত এলাকা জানে না। এদিকে তো দিদি তো বলছে যে বিএসএফ এর কথা শুনবে না, পুলিশ তুমি তোমার এরিয়া সব দেখো, নজরদারি করো, তো পুলিশ কেন দেখবে না? দোষ হয়ে গেল বিএসএফ এর। বিএসএফ এসে উদ্ধার করলো, নাহলে হয়তো আরো অনেক বড় ঘটনা ঘটতো, আরো সেখানে হয়ে গেল দোষ বিএসএফ এর। এখন বিএসএফ সম্পর্কে এইসব নানান সব কথা বলা হচ্ছে, আর নামগুলো তো খুব বড় বড় করে পড়ে পড়ে শোনালেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বুঝতে পারছেন, নামগুলো শুনলেই যাতে একটা সেন্টিমেন্ট তৈরি হয়, বিএসএফ এর বিরুদ্ধে একটা সেন্টিমেন্ট, শীতলকুচি, ওই যে সেন্টিমেন্ট তৈরি করা হয়েছিল, সেই জন্য নামগুলোকে বড় বড় করে একবারে উচ্চারণ করে করে পড়ে পড়ে শোনালেন। সবটাই হচ্ছে বিএসএফ এর বিরুদ্ধে উস্কে দেওয়া। এটা পরিষ্কার দর্শক, যেহেতু ভোটটা আসছে সেটাই আর কি চলছে, যাতে করে সেন্ট্রাল বাহিনীর বিরুদ্ধে ওই আর কি উস্কানিতে লোকজন ছুটে যান। যেমন শীতলকুচিতে গিয়েছিলেন, সেন্ট্রাল বাহিনীও তাদের নিরাপত্তার অভাব বোধ করবে, গুলি চালাতে বাধ্য হবে, গুলি চালালেই বলবো গুলি চালিয়ে মেরে ফেলেছে বলে ভোট বৈতরণী আরো একবার পার হয়ে যাবে। এটা একটা কৌশল, এটা একটা কৌশল। কিন্তু দর্শক, আমি আর একটা কথা শুনছিলাম, এই চন্দ্রিমা ভট্টাচার্য বলছিলেন যে রাজ্যপাল কেন ওখানে যাবেন না, বিজেপির লোকেরা কেন ওখানে যাবেন না, সন্দেশখালীতে গেছেন ওখানে কেন যাবেন না। মানে আম এবং আমরাকে এক করে দেওয়া হচ্ছে, সন্দেশখালীর ঘটনার সঙ্গে ওই চোপড়ার ঘটনাকে এক করে দেওয়া হচ্ছে। দেখুন, চোপড়াতে যে ঘটনা ঘটেছে, আমি সমস্ত বিতর্কের ঊর্ধ্বে গিয়ে বলি, এটা একটা দুর্ঘটনা। হ্যাঁ, সাবধানতার অভাব, এইভাবে খুলে রাখা ঠিক হয়নি। ওখানে বাচ্চারা খেলতে যাবে, খেলতে গিয়ে এরকম ঘটনা ঘটতে পারে, এটা সতর্ক থাকা উচিত ছিল। এবং কারা এই মাটি তুলে নিয়ে গিয়ে কোথায় বিক্রি করছিল, কোথায় নিয়ে যাচ্ছিল, সেটাও দেখার রয়েছে। আর অনেকে নিজেদের জমি রয়েছে, নিজেদের জমিতেও অনেকে মাটি করে বাড়ি করার জন্য নিয়ে গিয়ে থাকেন, সেটাও কিনা। কারণ এটা কিন্তু কাঁটা তাদের এই দিকে, আমাদের দিকে, মানে ভারতের সাইডে, এটা ভারতের সাইডে, কাঁটাতারের এই দিকে, কাঁটাতার ওই দিক থেকে নিয়ে আসার ব্যাপার না, এই দিকে। সুতরাং এটা দেখার রয়েছে যে যার জমি তিনি করছিলেন না, তিনি মাটি বিক্রি করছিলেন, ওখানে বিএসএফ কি আর কি গোটা মাঠে চারধারে কি হচ্ছে দেখা সম্ভব? বিএসএফ তো পরিষ্কার বলছে যে আমাদের এটা করেছে। আর এটা তো পরিষ্কার দর্শক, ওখানে ড্রেন কেন করতে যাবে বিএসএফ? বিএসএফ এর কি দায় পড়ে গেছে ওখানে এত গভীর করে ড্রেন তৈরি করতে যাবে? ফলে দর্শক, সবটাই যে একটা নজর ঘোরানো, সেটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না। আর এই যে সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে, তার সঙ্গে সমান করে দেওয়া হচ্ছে যে ওখানে যাচ্ছে বিজেপি, কেন চোপড়াতে যাবে না? আরে বিজেপি চোপড়াতে যে ঘটনা ঘটেছে, এটা একটা দুর্ঘটনা, এটা একটা দুর্ঘটনা। সাবধানতার অভাব রয়েছে বটে, কিন্তু এটা হচ্ছে দুর্ঘটনা। আর সন্দেশখালীতে হচ্ছে নির্যাতন, সন্দেশখালীতে হচ্ছে নির্যাতন। মানুষের চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে দিয়ে জমিকে দখল করা হয়েছে, মহিলাদেরকে ঘর থেকে ডেকে ডেকে তাদের উপরে নির্যাতন করা হয়েছে, সেই ঘটনা। আর ড্রেন না কি মাটি কেটে বিক্রি হচ্ছিল, গর্ত হয়েছে, সেখানে বাচ্চারা পড়ে মারা গেছে, দুটো এক নয়, দুটো এক নয়। ওখানে পুলিশের নিষ্ক্রিয়তা, যে পুলিশের কাছে অভিযোগ করা হয়েছিল, তারপরেও পুলিশ ব্যবস্থা নেয়নি, ওটা যা। আর এখানে বিএসএফ এর নজরে মানে ওই সময় আসেনি। আসলে তখন মাটি কাটা, আমি বারবার বলছি না যে নিজেদের জমি রয়েছে, লোকে অনেকে মাটি কেটে মাটি নিয়ে যান, কেউ বিক্রি করছেন বা কিছু একটা। তো সেখানে বিএসএফ যখন নজরে এসছে, এরকম ঘটনা ঘটে গেছে, তখন বিএসএফ উদ্ধার করে নিয়ে গেছে। তো সেটাকে আর পুলিশের নির্যাতন, শাসকের নির্যাতন এক হয়ে গেল।
সন্দেশখালী আর চোপড়া এক কাণ্ড হয়ে গেল, দুটাকে একভাবে বলা হচ্ছে। রাজ্যপাল কেন ওখানে যাবেন না? রাজ্যপালের কাছে আমাদের প্রতিনিধি দল যাবে, আমাদের টিম ভাই চোপড়াতে যাবে। যান না, চোপড়াতে গিয়ে দেখুন কি হয়েছে না হয়েছে, দেখুন কেন এরকম ঘটনা ঘটলো, দেখুন না। কিন্তু ওটার সঙ্গে সন্দেশখালী এক করে দিয়ে যেভাবে একটা গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, নজরটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, এটা কেন? এটা আমার প্রশ্ন দর্শক, এটা কেন? আর কিছু কি ইস্যু পাচ্ছেন না? সন্দেশখালী কাণ্ডে যেহেতু মানুষজন গর্জে উঠেছেন, সেই জন্য আর কি কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না যে কিভাবে এটাকে ধামাচাপা দেবো? দিলেন চোপড়া, দিয়ে ওই নামগুলো বড় বড় করে পড়ে পড়ে শোনাচ্ছেন, যাতে করে একটা অংশকে বেশি করে লেলিয়ে দেওয়া যায় বিএসএফ এর বিরুদ্ধে। আর বিএসএফ এর বিরুদ্ধে কথা বলতে আপনাদের বুক কাঁপছে না? আপনাদের ঠোঁট কাঁপছে না? মুখ কাঁপছে না? যাদের জন্য আপনারা নিরাপদে শহরে রয়েছেন, একটুও কাঁপছে না? এমন করেন আপনারা যেন মনে হয় বিএসএফ একদিকে আর আপনারা মনে হচ্ছে ওই দিকের বাংলাদেশের লোক। আপনাদের কথা শুনে না মানে ভারতীয় বলে মনেই হয় না। সত্যি কথা বলছি দর্শক, আমি জানি না আপনারা কি বলবেন এই বিএসএফ সম্পর্কে। যারা, আমি বারবার বলি, আমার খুব একটা সফট ব্যাপার রয়েছে বিএসএফ সম্পর্কে, কারণ আমি দেখেছি চোখের সামনে তাদের যে কঠিন যে ডিউটি। অনেক তো ভিডিও সামনে এসছে, আমি পরবর্তীকালে একবার কিছু কিছু ভিডিও দিয়ে খবর করব। তাদের যে ত্যাগ, আর তাদের বাড়িতে তাদেরও স্বজনরা রয়েছেন, কিন্তু সেই স্বজনদেরকে ছেড়ে তারা যখন চলে যান, আবার কবে ফিরবেন কবে তা জানা নেই, আদৌ জীবিত অবস্থায় ফিরবেন কিনা তাও জানা নেই। তাদের যে ত্যাগ, তাদের পরিবারের যে ত্যাগ, এখন যাদের জন্য আমরা নিরাপদ অবস্থাতে রয়েছি, বসবাস করছি, সমস্ত মানে অনুষ্ঠান একেবারে পাল পার্বণ সব আমরা পালন করি, কিন্তু ওনারা আসতে পারে না, থাকতে পারে না, ওদের স্বজনরাও বাড়িতে পান না বিভিন্ন সময়। তো এটুকু সহানুভূতি দেখিয়ে আমরা কথা বলতে পারবো না তাদের জন্য? তাদেরকে এইভাবে একটা এগেইনস্ট পার্টি হিসেবে আমরা এইভাবে কথা বলে যাবো তাদের বিরুদ্ধে? আমি শুধু এটা ভাবি যে সত্যি ওনারা ভারতীয় তো নাকি বাংলাদেশের? বাংলাদেশের লোকেরা বলতে পারেন এখানকার বর্ডার সিকিউরিটি ফোর্স সম্পর্কে, বা অন্য কোনো দেশ আদার দেশের বিরুদ্ধে কথা বলতেই পারেন। সেটা নিয়ে আমরা অতটা ভাবিত নাই, তাদের সঙ্গে সমস্যা থাকতে পারে বর্ডার লাইন যেহেতু। কিন্তু দেশের মানুষ হিসেবে সেন্ট্রাল ফোর্সকে এইভাবে দোষারোপ কেন 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 কেন? একটু লজ্জা লাগে না? একটু গলা কাঁপে না? একটু মানে মাথায় আসে না যে তাদের কি ডেডিকেশন, কি ত্যাগ আমাদের জন্য? তারা কিভাবে দেশকে সেবার কাজে নিয়োজিত রয়েছেন। আজকে তাদের সম্পর্কে শ্লীলতাহানি, রেপ, খুন, এসব কথাগুলো হামেশাই বলে ফেলছি, মাটি পাচার, মাটি বিক্রি, হামেশাই বলে ফেলছি কথাটা। যদি স্পেসিফিক কোথাও কিছু ঘটনা ঘটে, নিশ্চয়ই সেই সম্পর্কে তদন্ত করা যেতে পারে, তদন্তের রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করা যেতে পারে। কারণ বিএসএফ সেন্ট্রাল ফোর্স একটা আবেগের জায়গা রয়েছে, আমাদের একটা আবেগ রয়েছে, হুটহাট কিছু বলা উচিত নয়। তারা যদি মনোবল ভেঙে যান, তাদের যদি মনোবল ভেঙে যায়, আমাদের দেশের ক্ষতি। কিন্তু তারপরেও তারা কিন্তু কাজ করে চলেছেন, এটা একটা বড় বিষয়। এবং সেই জন্য কুর্নিশ জানাতেই হবে দর্শক যে বিএসএফ সম্পর্কে এত কথা, এত কিছু, তারপরেও তারা কিন্তু আমাদের বাংলাদেশ বর্ডার এলাকাতে তারা কিন্তু মানে যে কোনো পরিস্থিতির মোকাবিলা করে তারা কিন্তু মানে তারা তাদের ডিউটি গুলোকে পালন করে চলেছেন। এটাই তো সব থেকে বড় বিষয়। আমাদের মুখ দিয়ে দর্শক কখনো এইসব কথা বেরোবে না। আমি জানি না এই শশী পাঁজাদের যে কি, এদের যে কি মানুষ, মানে এনারা সব কারা, মানে কি নিষ্ঠুরতা, কি নির্মমতা, দর্শক মানে ভেবে কুল পায় না। এখন আমরা এক করে দিচ্ছেন, সন্দেশখালীও যা আর চোপড়াও তা বলে দিয়ে নজরটাকে ঘোরানোর চেষ্টা করছেন, অথচ দুটো পুরোপুরি আলাদা বিষয়। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভি।